আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা যারা বর্তমানে সৌদি আরব নতুন আসছেন এবং কিনা আপনাদের মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য আপনারা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বা বিভিন্ন ডিজিটাল ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেন। সো তারাই ধারাবাহিকতা একটা উল্লেখযোগ্য ওয়ালেট হয়েছে ইউপিআই ওয়ালেট অ্যাপ, অর্থাৎ মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠানোর জন্য। সো আপনারা নতুনরা কীভাবে ইউপিআই ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। সো আপনারা যদি ইউপিআই ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেন, সো আপনার এই ইউপিআই ওয়ালেট অ্যাপের মাধ্যমে আপনারা মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারবেন হাই অ্যাক্সেস রেটে, এবং কিনা বিভিন্ন বিল পেমেন্ট করতে পারবেন, সিমের বিল, এবং কিনা গভর্নমেন্টকে বিল পেমেন্ট করতে পারবেন, এবং কিনা আপনারা বিভিন্ন লোকাল ব্যাংকের কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং কিনা আপনাদের হাতের টাকা মোবাইলে রিচার্জ করে নিতে পারেন যদি ইউপিআই ওয়ালেট অ্যাপ আপনারা ক্রিয়েট করে রাখেন। সো কীভাবে ক্রিয়েট করবেন আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদের দেখিয়ে দিব। আপনারা ইউপিআই ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করতে হলে অবশ্যই আপনাদের আপসের অ্যাকাউন্ট থাকতে হবে, আপনাদের ইকামা নম্বর উপর একটা সিম থাকতে হবে, এবং কিনা নাফাত অ্যাপ লগ ইন করা থাকতে হবে। তারপরে আপনারা পারবেন ইউপিআই ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করার জন্য। সো চলুন দেখি কীভাবে আপনারা ইউপিআই ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করবেন আমার মোবাইলে। চলুন, প্রথমে আপনাদের মোবাইলে প্লে স্টোর চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে রাইটিং করবেন NAFATH, নাফাত। এই যে এখানে আমি নাফাত লেখার সাথে সাথে অনেকগুলো অপশন শো হয়ে গেছে, যে কোনো একটা অপশন ক্লিক করে দিবেন। এই যে দেখুন এখানে একটা নাফাত অ্যাপ শো হইতেছে। সো এই নাফাত অ্যাপটা আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। নেওয়ার পর আপনারা লগ ইন করে বা রেজিস্ট্রেশন করে নেবেন। সো কীভাবে লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন করবেন আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে সর্বপ্রথম এই অ্যাপটা আপনারা লগ ইন করে নেবেন। সো আমার জানার মতো প্রত্যেক প্রবাসী এই অ্যাপটা আছে, নাফাত অ্যাপ, কারণ সৌদি আরব নাফাত অ্যাপ বাধ্যতামূলক। সো নাফাত অ্যাপ লগ ইন করার পর আপনারা কী করবেন, চলে যাবেন আবার প্লে স্টোরে পুনরায়। এখানে রাইটিং করবেন ইউরপে, PAY, ইউরপে। এই দেখুন ইউরপে লেখার সাথে সাথে এখানে অনেকগুলো লিঙ্ক শো হয়ে গেছে, অর্থাৎ অপশন, যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে একটা অ্যাপ শো হয়েছে, দেখুন ইউরপে অ্যাপ, অর্থাৎ এই অ্যাপটা আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। আমি পূর্বে আমার মোবাইলে ডাউনলোড করে ইনস্টলেশন করে নিছি। সো ইনস্টলেশন করার পর এখানে ওপেনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে কি করবেন, ইনেবল দ্য লোকেশন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে উইলিং ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে নিচে দেখতে পাবেন ডান পাশে, অর্থাৎ এখানে ইয়েলো কালার একটা অপশন শো হইতেছে, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে গেস্ট স্টার, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে নিচে রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। সর্বপ্রথম এখানে আপনাদের মোবাইল নাম্বারটা এন্ট্রি করে দিবেন। সো মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদের ইকামার নাম্বারের উপর হতে হবে, এবং কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্টে হতে হবে। সো আমি আমার মোবাইল নাম্বারটা এন্ট্রি করতেছি। ফোন নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে আপনারা ইকামার নাম্বারটা এন্ট্রি করে দিবেন আপনাদের। সো আমি আমার ইকামার নাম্বারটা এন্ট্রি করতেছি। সো ইকামার নাম্বারটা এন্ট্রি করার পরে নিচে দেখতে পাবেন আই এক্সপেক্ট, অর্থাৎ এক্সপেক্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে নিচে দেখতে পাবেন এক্সপেক্ট প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এই মাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করেছেন ওই মোবাইল নাম্বারে 4 সংখ্যার একটা ভেরিফিকেশন কোড আসবে, সেই ভেরিফিকেশন কোডটা এভাবে এন্ট্রি করে দিবেন। আমার ওটিপি কোডটা আসছে, আমি ওটিপি কোডটা এন্ট্রি করতেছি। ওটিপি কোডটা আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখটা এন্ট্রি করে দিবেন। সো আপনাদের ইকামা কার্ডের উপর অবশ্যই জন্ম তারিখ আছে, অথবা আপনাদের পাসপোর্টের উপর জন্ম তারিখটা আছে, ওই জন্ম তারিখটা এন্ট্রি করতে হবে। সো সর্বপ্রথম হচ্ছে বছর, আপনারা বছর এভাবে এন্ট্রি করে দিবেন। সো বছর এন্ট্রি করার পরে দিন, আপনারা দিনটা এভাবে এন্ট্রি করে দিবেন। তারপর হয়েছে মাস, মাসটা এভাবে এন্ট্রি করে দিবেন। তারপর এখানে ওকের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড চয়েস করতে হবে, অর্থাৎ 4 সংখ্যা। এই পাসওয়ার্ড দ্বারা আপনারা ইউপিআই ওয়ালেট অ্যাপ লগ ইন করবেন। সো আমি পাসওয়ার্ড চয়েস করতেছি, দুইবার করে এন্ট্রি করতে হবে। সো পুনরায় এখানে এন্ট্রি করে দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই পাসওয়ার্ড দ্বারা আপনারা অ্যাপ লগ ইন করতে হবে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে নেক্সট উপরে একটা ক্লিক করে দেবেন নিচে। তারপর এখানে একটা নাম্বার শো হইতেছে 70 নাম্বার, এই নাম্বারটা অবশ্যই মনে রাখতে হবে, এবং কিনা নাফাত অ্যাপে গিয়ে এই নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। সো আমি এখন চলে যেতেছি আমার নাফাত অ্যাপে ক্লিক করতেছি।
নাপাত অ্যাপে আসার পর এখানে এক্সপোর্টের উপর একটা ক্লিক করবেন, দেন এখানে প্রসেসের উপর একটা ক্লিক করবেন, তারপরে একটু আগে বলছি না 70 নাম্বার মনে রাখার জন্য, অর্থাৎ আপনাদের অন্য নাম্বার শো হবে, আমার 70 নাম্বার শো হয়েছে। সো যে নাম্বার শো হবে ওই নাম্বারের উপরে একটু টাচ করে দেবেন এভাবে। তারপরে নাপাত অ্যাপ ক্রিয়েট করার সময় যে পিনকোড দিয়ে ক্রিয়েট করছে 6 সংখ্যার ওই পিনকোডটা এন্ট্রি করে দেবেন এভাবে। আপনারা বৃত্তের মধ্যে অর্থাৎ বৃত্তের মধ্যে ফেসটা সুন্দর করে ধরবেন এবং কিনার নিচে সবুজ কালার ক্লিক করে দিবেন। আমার ফেসটা ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমি চলে যেতেছি অ্যাপে, ইউরপো ওয়ালেট অ্যাপে। এই যে অ্যাপে আসার পরে একটু অপেক্ষা করতে হবে এখন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে পার্সোনাল ইনফরমেশন, এখানে জব সেক্টর, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা কোন সেক্টরে কাজ করেন এখানে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ কোন পেশায় কাজ করেন। এখানে প্রাইভেট সেক্টর, এখানে ক্লিক করে দিবেন, সমস্যা নাই। তারপর এখানে এমপ্লয়ার, যদি আপনার কোম্পানিতে জব করেন কোম্পানির নাম লিখতে পারেন, যদি আপনার কপিলের নাম অর্থাৎ কপিলের কাছে কাজ করেন তাহলে কপিলের নাম লিখতে পারেন। আমি কোম্পানি সো কোম্পানির নাম লিখে দিয়েছি। তারপর এখানে ইনকাম সোর্স, এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনারা কিসের মাধ্যমে সৌদি আরব আয় করেন এখানে সিলেক্ট করে দিবেন। আমি স্যালারি সিলেক্ট করতেছি। দেন এখানে জব ক্যাটাগরি, এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনারা কোন পেশাতে কাজ করেন এখানে সিলেক্ট করে দিবেন। আমি ড্রাইভার, DRIB, এই যে ড্রাইভার, এখানে সার্চ করে নিতে পারেন, ড্রাইভার সিলেক্ট করছি। দেন এখানে দেখতে পাবেন ইনকাম রেঞ্জ, এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনারা সৌদি আরব কত রিয়াল পর্যন্ত আয় করেন এখানে সিলেক্ট করে দিবেন। আপনারা 2000 থেকে 5000 সিলেক্ট করতে পারেন, সমস্যা নাই, এটার অধিকও সিলেক্ট করতে পারেন। তারপর এখানে নিচে সেভের উপরে একটা ক্লিক করে দিবেন, থ্যাংক ইউ। তারপর এখানে ক্লিক করবেন, ডানের উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ এটা ইনেবল ফিঙ্গার, এখন করলেও করতে পারেন, পরবর্তী সময় করলে করতে পারেন। আমি পরবর্তী করবো, সো লেটার উপরে একটা ক্লিক করে দিয়েছি, আপনারা এখানে ক্লিক করে দিবেন, সমস্যা নেই। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে দেখতে পাবেন ইনেবল নোটিফিকেশন, এখানে ক্লিক করে দিবেন, তারপর এখানে অ্যালো করে দিবেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন এখন আমার ইউরপো ওয়ালেট অ্যাপ অর্থাৎ লগ ইন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। সো আরও একটু ইনফরমেশন রয়েছে। সো আপনারা প্রোফাইলের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ন্যাশনাল অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ ন্যাশনাল অ্যাড্রেসটা আপনারা ফিল করতে হবে। যদি না ফিল করেন তাহলে আপনারা কিন্তু কার্ড অর্ডার করতে পারবেন না। সো এখানে বিল্ডিং নাম্বার, আপনারা বিল্ডিং নাম্বারটা দিয়ে দিবেন, বা যে কোনো একটা নাম্বার দিলেও হয়ে যাবে, সমস্যা 60 সংখ্যার। এখানে ইউনিট নাম্বার, যে কোনো 60 সংখ্যার একটা ইউনিট নাম্বার দিয়ে দিবেন। এখানে এডিশনাল নাম্বার, যে কোনো 60 সংখ্যার একটা ইউনিট নাম্বার, ওটা এডিশনাল নাম্বার দিয়ে দিবেন, সমস্যা নেই। তারপর এখানে স্টেট নেম কি, আপনি যে ডিস্ট্রিক্ট বসবাস করেন ওই ডিস্ট্রিক্টের নামটা লিখে দিবেন। এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্টও সেম লিখে দিবেন, সমস্যা নাই। এখানে রিজন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা কোন ডিস্ট্রিক্ট বসবাস করেন এখানে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করতেছি বি। তারপরে এখানে কি করবেন, পোস্টাল কোড, অর্থাৎ পোস্টাল কোড আপনারা কোথায় পাবেন। দেখুন আপনারা গুগলে যাইয়া ওখানে আপনাদের ডিস্ট্রিক্টের নাম লেখেন, রিয়াদ, দাম্মাম, জিদ্দা, লেখার পরে সাইডে পোস্টাল কোড লিখে দিবেন, সার্চ করলে আপনাদের পোস্টাল কোড পেয়ে যাবেন। সো আমি এই ইনফরমেশনগুলি ফটাফট বসিয়ে দিতেছি, আপনারা বসিয়ে দিবেন। আমি এখন আমার সব ইনফরমেশন অর্থাৎ ন্যাশনাল অ্যাড্রেসের সব ইনফরমেশন ফটাফট এন্ট্রি করে দিছি। তারপর দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে সেভের উপরে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন ন্যাশনাল অ্যাড্রেস সেভ হয়ে গেছে। সো আমি কেটে চলে যেতেছি প্রোফাইল অপশনে। সো হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন আমার ইউপি ওয়ালেট অ্যাপ সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা অ্যাকাউন্টের ডিটেলস কোথায় পাবেন, এখানে মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখুন আল রাজি ব্যাংকের একটা IBN নাম্বার শো হয়ে গেছে, অর্থাৎ আল রাজি ব্যাংকের পার্টনারশিপ ব্যাংক হচ্ছে ইউরোপে ওয়ালেট অ্যাপ, আল রাজি ব্যাংকের পার্টনারশিপ। সো দেখুন এখানে একটা IBN নাম্বার শো হয়ে গেছে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট নাম্বার। এই IBN নাম্বার দ্বারা আপনারা যে কোনো লোকাল ব্যাংকের থেকে রিয়েল অ্যাড করে নিতে পারবেন, অথবা আপনারা যে কোনো লোকাল ব্যাংকের ভিসা কার্ড থেকেও আপনারা অ্যাড মানি করে নিতে পারবেন এখানে। সো কীভাবে করবেন, আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনারা কীভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন সবগুলি লিঙ্ক আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে স্টেপ বাই স্টেপ আপনারা করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা যদি সৌদি আরব ইউরোপ ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করেন তাহলে আপনারা হাই অ্যাক্সেস রেটে বাংলাদেশের মূল্যবান রেমিটেন্স সহজে সেন্ড করে দিতে পারবেন, এবং কিন্তু অন্যান্য সুবিধা আপনারা উপভোগ করতে পারেন ইউরোপ ওয়ালেট অ্যাপে। আপনারা কিন্তু সাদ্দাত পেমেন্ট করতে পারবেন, গভর্নমেন্টকে রিয়েল পেমেন্ট করে দিতে পারবেন, আবার আপনারা যে কোনো লোকাল ব্যাংকের টাকা ট্রান্সফার করতে পারবেন, আপনারা হাতে টাকা মোবাইলে রিচার্জ করে নিতে পারবেন, ইন্টারন্যাশনাল রিচার্জ করতে পারবেন যদি আপনারা ইউরোপ ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করে রাখেন।
সো হলিভার্স আপনারা সহজেই সৌদি আরব এভাবে স্টেপ বাই স্টেপ ইউরোপ ওয়ালেট অ্যাপ ক্রিয়েট করে নেবেন, আমি যেভাবে দেখিয়ে দিছি। সো হলিভার্স আজ এ পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।